উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। Of governing the state restored multi-party democracy in the country. পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এইসব ইতিহাস জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই উপকৃত হবে। If this history is preserved in the July Mass Uprising Memorial Museum, future generations will undoubtedly benefit from it. আমি আশা করি এই জাদুঘরে জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় ও জীবন কথা, আহতদের সাক্ষ্য, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর ছাত্র জনতার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আলোকচিত্র, ভিডিও চিত্র, সংবাদ প্রতিবেদন, পোস্টার, দাওয়াল লিখন, গ্রাফিতি, কার্টুন, কবিতা, গান, নাটক, চিত্রকর্ম, ব্যক্তিগত স্মারক এবং ডিজিটাল উপাদান ও সংরক্ষিত থাকবে। I hope this museum will preserve the identities and life stories of the martyrs of the July-August mass uprising, the testaments of the injured, the first-hand experiences of the brave students and citizens who participated in the uprising, their photographs, video footages, news reports, posters, wall writings, graffiti, poems, songs, dramas, works of art, all the creative work, personal, memorial and digital archives as well. যারা এই জাদুঘরে নিজেদের ব্যক্তিগত স্মারক, দলিল, আলোকচিত্র, শিল্পকর্ম জাদুঘরের জন্য প্রদান করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। I extend my sincere gratitude to all those who have donated their personal experiences, documents, photographs and works of art to enrich this museum. উপস্থিত সুধীবৃন্দ, আমি বিশ্বাস করি অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। Distinguished guests, I firmly believe that incomplete, distorted or motivated narratives do not strengthen history. বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। Rather, they undermine its credibility and become a source of division for future generations. সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়বলী সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিনদেশী মানুষ, ভিন্নভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে। Therefore, every effort must be made to ensure the highest possible degree of historical accuracy. At the same time, if the exhibits and information displayed in this museum are presented not only in Bangla but also in English and other languages, people from around the world will be able to learn about the history of Bangladesh's true democratic struggle. উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। Distinguished members of beloved families of the martyrs, those who lost their lives in the anti-fascist movement will receive justice. This will not be an act of vengeance. Justice will be delivered through the due process of law, fairly, impartially and credibly. বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে
যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। For everyone who has sacrificed their lives and were subjected to enforced disappearances, the government has decided that in their own names, in the local areas, many institutions will be named after them. উপস্থিত সুধীবৃন্দ, দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। Distinguished guests, the democracy-loving people of Bangladesh expect that this museum will not become a platform for establishing the exclusive political narrative of any single party, group or individual. কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। Because the 2024 mass uprising did not belong to any one individual, group or political party. The true heroes of this uprising were the democracy-loving people of Bangladesh. আমি প্রায়শই একটি কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। I often say that the Liberation War of 1971 was fought to achieve independence, whereas the mass uprising of 2024 was fought to protect the independence of the country and its people. জনগণ যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভোলেননি, একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। Just as the people have never forgotten the freedom fighters of 1971, they will never forget all the martyrs who sacrificed their lives in 2024 to safeguard the freedom of our nation and our people. সম্মানিত উপস্থিতবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। Distinguished guests, the injured July fighters are receiving free medical treatment at government hospitals. In addition, those who sustained critical injuries are being sent for advanced medical treatment to countries including Thailand, Singapore, Turkey and Russia. বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। At present, 50 July fighters are undergoing treatment abroad. Among the officially gazetted July fighters, more than 13,000 are receiving monthly honorarium according to their respective categories directly into their own bank accounts. ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। The present government remains deeply committed to extending state support to those who suffered in the anti-fascist movement. আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। Alongside providing financial assistance, the present government has also begun the work of building the Bangladesh envisioned by our martyrs. As part of the national reconstruction effort, implementation has commenced in phases of both the 31-point election manifesto and the July Charter, which was signed at the South Plaza of the National Parliament. একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। At the same time, the Special Committee on Constitutional Amendment formed in the National Parliament has also begun its work to fulfill the aspirations of the people. দেশ পুনর্গঠনের মাধ্যমে
একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। Through national reconstructions, we will, inshallah, build a self-reliant, progressive, prosperous, secure, and democratic Bangladesh, the Bangladesh for which the martyrs laid down their lives. উপস্থিত সুধীবৃন্দ, আমি আজ এই অনুষ্ঠানে একটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। Distinguished guests, today I would like to draw the attention of the people to one important issue. ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। In our Bangladesh now free from fascism, some are attempting to manufacture unnecessary issues and create instability in the country. I urge them to reflect on whether, by creating such situations, they are unknowingly paving the way for the resurgence of the defeated, ousted, and fugitive autocratic regime. পরিশেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক, কারিগর, কর্মকর্তা কর্মচারী এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। In conclusion, I extend my heartiest thanks to the architects, historians, researchers, museum experts, artists, collectors, technicians, officials, staff members, and all others associated with the establishment of the July Mass Uprising Memorial Museum. আজকের এই দিনে আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণের জন্য। Today, I express my deepest thanks to all the armed forces for their vital role and standing by the side of the people during the fascist rule. Thank you. এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। Never again shall Bangladesh become a subservient state any further. With this hope and conviction, I hereby declare the July Mass Uprising Memorial Museum officially inaugurated. Thank you all. Allah Hafiz.